বন্ধুরা, ফাল্গুন মাসে দুপুরবেলা আমি চলে আসলাম নদীর কিনারায়। নদীর কিনারায় এসে একটু ঘাস খেলাম, ঘাসের মধ্যে বসে গেলাম। পাশে দেখছি একটা মহিলা একটা বাচ্চাকে নদীর পানিতে মনে হয় হাত ধোয়া দিচ্ছে। এনারা ওখানে তামাক তুলছে, হয়তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে। পাশেই হাঁসগুলো সাঁতার কাটছে। বন্ধুরা, দুপুরবেলা নদীর পাড়ে এসেছি। নদীর পাড়ে কিছু কালো পাখি মাটিতে মানে পানিতে ঢুকছে, আবার মাছ হচ্ছে, আবার উঠছে। ওটাকে নাকি পানি কাউরি বলে। পাশেই নদীতে ছোট বাচ্চারা গোসল করতেছে, যেটা আমি ভিডিও নেইনি। সাঁতার কাটছে নদীতে হাঁসগুলো। পাশে এক মহিলা তামাকের পাতা ছিঁড়ছে, ওটা শুকাবে। দুপুরে এসেছে তাই ওখানে খাচ্ছে। এটি যমুনেশ্বরী নদী। এই নদীতে পানি শুকিয়ে গেছে। এখন শুকনো সময়, ফাল্গুন মাস, 2025 সাল। ইংলিশের বাংলা সালটা মনে নেই। ফেব্রুয়ারি মাসের আজকে 26 তারিখ। ওই যে দূরে হাঁসের দলগুলো নদীতে সাঁতার কাটছে, মাঝে মাঝে নদীতে ডুব দিচ্ছে, ডুব দিয়ে মাছ ধরছে, খাচ্ছে। পাশেই তামাক আবাদ, ভুট্টা আবাদ। আবার এদিকে কুয়াশাচ্ছন্ন দুপুরবেলা। গরম লাগছে নদীর পাড়ে, কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছেন। কুয়াশা সাইড দিয়ে কুয়াশা ঘিরে আছে। নদীর বাতাসটা অনেক সুন্দর, ঠান্ডা। মনে হচ্ছে আমি এসি রুমের মধ্যে শুয়ে আছি, এতই ঠান্ডা। ভালো লাগা, গায়ে শুয়ে যাওয়ার মতো ঠান্ডা। ভালোই লাগছিল। নদীর পাড়ে মানুষরা তাদের জীবনযাপন এভাবেই করে। নদীর পাড়ে আসে, নদীতে গোসল করে, এই নদীতে মাছ মারে। শুকনো নদী, তারপরেও এই নদীতে মোটামুটি মাছ পাওয়া যায়। আমি 2 দিন থেকে এই নদীর মাছ আমার আত্মীয় মেরে দিচ্ছে, আমি খাচ্ছি। চেলা, বরেলি মাছ, দেশি সব মাছই পাওয়া যাচ্ছে। হাঁসগুলো অনেক কাছে চলে আসছে। দূরে কেন জানি অনেকগুলো কাক, নিচে হাঁসগুলো, কিন্তু উপরে কাকগুলো দৌড়াদৌড়ি করছে অনেকগুলো। ওখানে কিছু আছে কিনা বলতে পারছি না, তবে অনেক কাক। কিন্তু আবার হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে যায় খাওয়ার জন্য। অনেকগুলো কাক। আপনাদের চোখে ধরা পড়ছে কিনা আমি দেখতে পাচ্ছি, খালি চোখে ক্যামেরায় হয়তো অতটা আসে নাই। এই যে হাঁসগুলো উঠতেছে, দেখছেন। হাঁসগুলো অনেক কাছে আসছে। এখানে অনেকগুলো ডালপালা দিয়ে রাখছে। এইখানে মাছ মারবে। এখানকার মাছ মারার সিস্টেম আলাদা। মাছ মারার আগে চারদিক দিয়ে জাল দিয়ে ঘিরিয়ে নেবে, নেওয়ার পরে একটু জায়গা খালি রাখবে। খালি রাখার পরে ওখানে কিছু খাবার দিবে, হয়তো 1 দিন বা 1 রাত ওই খাবারটা দেওয়া থাকবে। তারপরের দিন ভোরবেলা এসে মুখটা বন্ধ করে দিবে, মুখটা বন্ধ করে দিয়ে মাছ মারে। পানি থাকে না, পানি থাকা অবস্থায় মাছ মারে জাল দিয়ে। অনেক মাছ পাওয়া যায়, অনেক মাছ, 1 মণ 2 মণ এরকম মাছ পাওয়া যায়। রাতারাতি মাছগুলো সেখানে জমা হয়ে যায়।
অবশ্য আমার ভাগ্যে এটা দেখার সুযোগ হয়নি, আমি দেখার চেষ্টায় আছি। যদি কখনো ভাগ্যে থাকে আমি এটা দেখব, মাছগুলো আসলে কীভাবে ধরে। এই যে দূরে চর, এখন এই চরে সব কিছুই আবাদ হয়। এখানে বন্যার পানি বেশি থাকে না, বেশি দিন 10-12 দিন বন্যার পানি থাকে, তারপরে আবার নেমে যায়। আর শুকনো মৌসুমে এই অবস্থায় পানি, আর পানি শুকাবে না, এই অবস্থায় থাকবে আর কি। চারিদিকে সবুজ বনে সাজিয়ে আছে গোটা গ্রামের পরিবেশটা, সবুজ, মাঝে মধ্যে গাছ, সরকারি দেওয়া লাল বাড়ি। নদীর পাড়ে এই ধরনের সিনারি আসলে যে কারো মন কেড়ে নেবে। যখন খুব গরম থাকে সে সময় এই নদীর পাড়ে এসে বসে থাকতে অনেক ভালো লাগে। এখানে রাতের বেলা এসে বসে থাকা যায় গরমের সময়, পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মধ্যে নোংরা পাওয়া যায় এখানকার। এখানে হিন্দু বসতিই বেশি এই জায়গাটায়, ওদের বাথরুম থাকলেও ওরা নদীর পাড়ে আসে মলমূত্র ত্যাগ করে। বন্ধুরা, এই পরিবেশটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।